ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে ইসরায়েলকে শর্ত জুড়ে দিল যুক্তরাজ্য। শর্ত পূরণ না করলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে দেশটি। এই শর্তের মধ্যে আছে ইসরায়েলের গাজায় চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া, যুদ্ধবিরতিতে আসা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে আসা। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই অবস্থান তুলে ধরেন তিনি। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়েছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এছাড়া বিবৃতিতে হামাসকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না, এটি মেনে নিতে হবে। হামাসের প্রতি এই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলেও উল্লেখ করেছে যুক্তরাজ্য সরকার। গ্রীষ্মকালীন ছুটির মাঝেই জরুরি ভিত্তিতে এই মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী স্টারমার। সেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে মিলে নতুন একটি শান্তি পরিকল্পনা এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চাপও বাড়ছিল ব্রিটিশ সরকারের উপর। কয়েকদিন আগেই লেবার পার্টি ও অন্যান্য দলের অন্তত 221 জন আইন প্রণেতা প্রধানমন্ত্রী স্টারমারকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন, যেখানে দ্রুত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বর্তমানে বিশ্বের 139টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।